ভাই আসসালাম। তোমার আমি কি বলছি, আমার বাসায় কোনো ব্যাচেলার ভাড়া হবে না। ভাইয়া কি বলেছে আমি ব্যাচেলার? আমি তো এখন আর ব্যাচেলার নাই। ব্যাচেলার নাই মানে? বাটপারি কর আমার লাগে। সেদিনই তো তুমি বললা যে তুমি ব্যাচেলার। আমি আপনার সাথে বাটপারি করবো কেন? আমাকে দেখে কি বাটপার মনে হয়? দেখুন আমি একজন ভদ্র জেন্টলম্যান মানুষ, আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে আপনার বাটপার মনে হয় ভাইয়া? সেদিনই তো তুমি বললা যে তুমি ব্যাচেলার। ভাইয়া আমি পরশুদিন পর্যন্ত বিবাহিত ব্যাচেলার ছিলাম, কারণ আমার বউ বাড়িতে ছিল। আর আপনি আমার বউ ছাড়া বাসা ভাড়া দিচ্ছেন না, তার জন্য বউ নিয়ে আসছি। কই তোমার বউ? বউ আছে। আমার লগে কথার মায়ের পেশ করতেছো না, বাটপারি পাইছো। কি বলেন ভাইয়া? আমি আপনার লোকে কেন বাটপারি করতে যাব? 1,01,000 টাকা দেন মোহর দিয়ে বিয়ে করছি, আমার বউ আমার পাশেই আছে। কই বউ? কই? কেমন ভাইয়া? সুন্দর। এটা তোমার বউ? হ্যাঁ আমার বউ, আপন বউ। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার কমলা খাওয়া শিখছে। নাম কি? বুঝলু। বিজলি। আমার স্বামী আমাকে দুষ্টুমি করে বজলু ডাকে। জি ভাইয়া। ভালো, দুষ্টুমিটা থাকা ভালো দুজনের মধ্যে। আমিও আমার বউরে টুনটুনি ছিল, আমি ছোট করে শুধু টুনি বলে ডাকতাম। ভাইয়া আপনি কিন্তু দুষ্টু আছেন। তা বউরে নিয়ে আসছে না, খুব ভালো করছো। শোনো, তোমাদের যদি কোনো অসুবিধা হয়, হ্যাঁ, কোনো কিন্তু আমার বলার কার্পণ্য করেন না। আর আপনার জন্য আমার দুয়ার 24 ঘন্টা খোলা। যে কোনো প্রবলেমে খালি ডাক দিবেন, বান্দা হাজির হয়ে যাবে। দেখছো, তোমার আমি বলছিলাম না ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার মনটা অনেক বড়। ভাইয়া তাহলে কি আমরা রুমে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যা যা, ঠিক আছে, যা 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 যা। ঠিক আছে, আসি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। ওয়ালাইকুম। বিজলি ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। যে কেন এলো না, কিছু ভালো লাগে না। যে কেন এলো না, কিছু ভালো লাগে না। না খুব ফুর্তি লাগছে মনে। কেন দোস্ত, তুই খুশি না দোস্ত? ব্যাচেলার হয়ে এত সুন্দর একটা বাসা পাইছি, তারপরে আমার অফিস আগে যেতে লাগতো কতক্ষণ? 1 ঘন্টা, এখন লাগে মাত্র 15 মিনিট। আমার অবস্থাটা একবার চিন্তা করে দেখ। বাড়ি আমার নজর দেখছিস কিভাবে তাকাচ্ছিল, মানে চোখ দিয়ে স্ক্যান করতেছে আমারে। এমন একটা খবিশের পাল্লা করছে। আল্লাহ কি যাবে দোস্ত, হ্যাঁ কেমনে তাকাইছিল শয়তান, লাথি মারবো। মজা নিতেছিস না? বুঝতেছিস এই মালের সাথে আমি কেমনে থাকবো? তুই 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 মেয়ে হলি না কেন? তুই মেয়ে হলি না কেন? আরে ভাই, আমি যে লম্বা মানুষ, আমি যদি মেয়ে হই আমার হিজলা লাগবে বেটা, তোর মানাইছে। আচ্ছা দোস্ত, বাড়ি এলো তো তোর দিকে জাস্ট লুকিং, মানে তাকাইছে, জাবরা তো ধরে নাই। কতক্ষণ এগুলো পরে থাকবো? কতক্ষণ এমনি থাকবো? কষ্ট কর, তোমার সময় নেই, মাত্র 15 মিনিট, একটু ম্যানেজ কর ভাই। ভাই ভাই আমি যাই, টেনশন করিস না, বাড়ি এলো তোর জাবরা ধরবো না। লজ্জা দিতে পারলাম। আমি টিনা, বাড়িওয়ালার মেয়ে। কে আপনি? আমি বাড়িওয়ালির মেয়ে টিনা। আপনি বাড়িওয়ালার মেয়ে টিনা? হ্যাঁ। ও এটা কি? বাবা তরকারি পাঠাইছে আপনাদের জন্য। আচ্ছা। কি রান্না করছেন না করছেন, নতুন আসছেন বাসায়। আপনি অনেক সুন্দর। ভালো আছেন চাচি? চাচি কেন? আমরা দেখো দেখি চাচি হবে কেন? শোনেন, আগের দিন বাগে খেয়েছে, এখন আর কেউ পুরীতে পুরি হয় না। আমার বয়স কত? মাত্র 25 কেউ পুরি হয়। আমি চাচি হবো কেন? আমি ভাবি, আমি হচ্ছে বিজলি ভাবি। কিন্তু বাবা তো আপনাকে ভাবি ডাকে। আরে কোনো মানুষ শুনে এটা কিছু ডেকে শান্তি পাচ্ছে, পাক না, আনন্দ পেলেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ভাবি ডাকবো। আচ্ছা বিজলি ভাবি। বিজলি ভাবি, ঠিক আছে। এই আপনার হাসিটা তো খুব সুন্দর। আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার মতো না। আপনার নামটা? একটু আগে বলেছি তো, টিনা। টিনা? আমি বিজলি। তাহলে আমি যাই। ও হ্যাঁ, সরি। কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? কিছু বললে বলো। কি আর বলতাম আপা, মানুষ যে এত সুন্দর হয় এটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম।
এটা তুমি প্রতিদিনই বলো, এটা তো নতুন কথা না, তাই না? আবার প্রতিদিনই যে সুন্দর লাগে, আর যেদিন সুন্দর লাগবে না সেই দিন বলবো সুন্দর। ও তাই বুঝি। জি আপা। আপা হুম, আপনারটা কিন্তু সেই সুন্দর, আমারটা সুন্দর মানে? মানে এই যে তিল, ও আচ্ছা, তিলটা যে কি পরিমাণে সুন্দর আপা। না ঠিক আছে, আমি ভাবছি অন্য কিছু। আপা হ্যাঁ আপনার জন্য কিন্তু 250 গ্রাম দুধ বেশি নিয়ে আসছি। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি শুধুমাত্র আমার জন্য 250 গ্রাম দুধ কেন বেশি আনবা? এই যে আপনাকে যে ভালো পাই, সবাইকে তার ভালো পাই না পা, শুধুমাত্র আমাকে ভালো পাও? না পা, আমি দেখছি ওকে তাকাই না। এই যাবা অরিজিনাল খাঁটি গরুর খাঁটি দুধ, আপনি এই দুধগুলা খাইবেন আপা। এই দুধ খাইলে আপা আপনার যে কিরাম লাগবে আরো আপনি নিজেও বুঝতে পারবেন না পা। কিরাম লাগবে মানে? মানে নায়িকা ঐশ্বরিয়ার মতো লাগবে। নায়িকা ঐশ্বরিয়ার মতো লাগবে কেন? এই যে দুধ খাইলে, দুধ খেলে যে নায়িকা ঐশ্বরিয়ার মতো লাগে এটা প্রথমবার শুনলাম। হ্যাঁ আপা, আর ঐশ্বরিয়া দুধ খাই প্রত্যেক দিন। আমার বন্ধু ফোন দিয়ে কইছিল। শোনেন আপা, এবার কাজের কথায় আসে আপা। ওই যে আপনাদের যে বাসায় নতুন একটা যে লোক উঠার কথা ছিল না, ভাড়াটিয়া, এরা কি উঠছে? হ্যাঁ, ওনারা তো কালকে চলে আসছে। ও মা গো, ও কি কম, হে কি দুধ ধরছে? মানে? মানে আপা মফিস কি দুধ দিছে নাকি? সেটা আমি কিভাবে বলবো, আপনি যাই দেখেন। আপা আমার তো ব্যবসা লাড়ু হয়ে গেছে আপা, আমি কি করতাম আপা? আরে আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে বলবেন তো খুলে। কি করতাম বাবা, আমার তো ব্যবসায় গেলি দুধে, সে যদি অন্য দুধ ধরে আমার তো ব্যবসা লাড়ু হয়ে যাবে বাবা। কি বলেন আপনি, এসব কান্নাকাটি করতেছেন শুধু শুধু, যা দেখেন আপনি গিয়ে দেখতে পারেন না? আমার এখানে দোয়া করেন আপা, সে যেন সারা জীবন খেলে আমার দুধ ধরে। চোখের পানি কি তোমার রূপের ঝালো, দুধে আলতা বদন কান্দি। ভাইয়া আপনি আর কিছু বলবেন? হ্যাঁ লাগবে আপনার? না ভাইয়া, আমি আপনার কথা শুনেছি, আমার দুধ লাগবে না ভাইয়া। কেন লাগবে না ভাবি? এই দুধ আমি গরুর থেকে নিজে চাই করে দিয়ে নিচ্ছি, আপনি এই দুধ খাবেন, আপনার শরীরে আরো ভালো হবে ভাবি। এমনিতেই আমার শরীর ভালো আছে, আর ভালো লাগবে না ভাইয়া, থ্যাংক ইউ। না ভাবি শোনেন, এই স্বাস্থ্য চর্চা ভালো থাকবে না, এই যে দুধটা খাবেন আপনার চেহারার মধ্যে একটা মাধুর্য আসবে, ঝকঝকা করবে, ভাই দেখার সাথে আপনাকে বলবে আই লাভ ইউ। সেটা প্রতিদিনই বলে। শোনেন ভাইয়া, হয়েছে কি আমার না দুধ খেলে গ্যাস হয়, আমি এই জন্য দুধ নিতে পারছি না, সরি ভাইয়া। আরে বাবা গ্যাসের সমস্যা কি? আপনি বাইরে দিবেন, ভাই তো লাগে, ভাই দুধ খাবে তারপরে। না না, তারও লাগবে না, তারও গ্যাসের সমস্যা। কি করেন ভাবি? এরকম যদি সুন্দরী বউ আমার থাকতো, দিনে 5টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়াও দুধ খাইতাম। কেন? এটা তো আপনি বুঝবেন না ভাবি, নতুন নতুন বিয়া করছেন তো বুঝতেছেন না, কয়েকদিন পর বুঝতে পারবেন ভাবি। আচ্ছা কিন্তু ভাবি কথা হলো একটাই, ওই যে মফিসের দুধে হাত দেবেন না। কার দুধে? মফিসে। মফিস কে? ভাবি মফিস হচ্ছে একটা ফাউল ছেলে, দুধে এত ভেজাল ভাবি। ঠিক আছে, ওর দুধ নেব। দুধে তো পানি যায় ভাবি। তাই? হ্যাঁ আপনারটা নিয়ে? আমার দুধে কোনো পানি নেই ভাবি, একদম অরিজিনাল। আপনি একটু হাত দিয়ে দেখেন ভাবি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত জোর করছেন আমি একটা দুধ রাখলাম। না ভাবি আপনি 2টা রাখেন ভাবি, দুধ সবসময় ভাবি 2টা হয়, এই 2টা। আমার কাছে এখন ভাঙতি নেই, আমি একটাই রাখি। এই যে ভাবি এটা কথা কইলেন, আল্লাহ আপনি আমার ভাবি, সারা জীবন তো ব্যবসা করি ভাবি, এই 2টা দুধ আপনি 2 হাতে রাখেন, টাকা আমি নিব না ভাবি, আপনি খাবেন একটা, বাইরে একটা খাওয়াবেন, তারপরে সকালে আপনি আমাকে জানাবেন যে ভাইয়া আপনার দুধটা ভালো না খারাপ। আচ্ছা তারপরে কি আমরা কন্টিনিউ করবো, তাই তো? জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি তাহলে আজকে আসুন ভাইয়া। ভাবি জি আমার নাম্বারটা তুলে নেন, তারপরে একটা কল দিবেন। আচ্ছা আপনি তো আসবেনই কালকে, তখন নিয়ে নেওয়া যাবে। আর কি খাই? না ভাবি আপনাকে জানাই নাম্বার নেন। আচ্ছা আচ্ছা নিবো, আমি নিবো। আপনি তো এগুলি সবাইকে দুধ দেন, নিয়ে নেওয়া যাবে ভাইয়া, এখন আসুন। সত্যি ভাবি? জি জি আর লাগবে না ভাইয়া, আমি জানি করে এসেছি তো, ক্লান্ত লাগছে। আপনি এখন আসুন ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া। ভাবি জি খায়েন তাহলে। জি জি থ্যাংক ইউ। আসো আসো। ওয়াও, তোমার পছন্দ হয়েছে? দারুণ করে বুঝিয়েছি। আচ্ছা শোনো, আজকে থেকে কিন্তু আমি তোমাকে ভাবি বলে ডাকতে পারবো না, আজকে থেকে আমি তোমাকে বিজলি বলে ডাকবো। আমি তোমাকে টিনা বলে ডাকবো? ঠিক আছে। আমার বন্ধু? অবশ্যই। ফ্রেন্ড? বেশ। আচ্ছা শোনো, তুমি কি খাবা বলো? কিচ্ছু খাবো।
বলো, তুমি আজকে আমাদের বাসায় আসলে আর কিছু খাবা না, এটা হলো বলো? খাবো না। এটা কোনো কথা? তুমি আমাদের বাসায় আসছো আর খাবা না কিছু? আমি কিন্তু খুব ভালো কথা ও ওয়াও, কি সুন্দর বারান্দা। হ্যাঁ, আমি তো মাঝে মধ্যেই যাই ওখানে, গিয়ে রাতে চাঁদ দেখি, খুব ভালো লাগে। চাঁদ দেখো মনে? তো রাতে চাঁদ দেখতে যাই। তুমি নিজেই তো চাঁদ, চাঁদ আবার চাঁদ দেখে নাকি? এইভাবে বলে না দুষ্টু, তুমি যদি ছেলে হতে আমি কিন্তু তোমার প্রেমে পড়ে যেতাম, জানো? তুমি এত সুন্দর করে কথা বলো। এই শোনো না, তুমি তোমার জন্য আর আমার জন্য 2 কাপ কফি বানিয়ে আনো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখবো আর কফি খাবো। ঠিক আছে, আমি এক্ষুনি বানাই নিয়ে আসতেছি। টেনিস বল দাও অবশ্য। ভাইয়া বলটা একটু দিবেন? বিজলি ভাবি, এই বল আপনি কি করেন? খেলি, আপনি বল নিয়েও খেলেন? ছোটবেলা থেকে খেলি, হাতের একটু ব্যায়াম হয় আর কি, এক্সারসাইজ। এত সুন্দর হাত, বল নিয়ে কেন খেলেন? বল নিয়ে আজকেই শেষ খেলা, এরপর থেকে ফল নিয়ে খেলবো। না ঠিক আছে, খেলেন। আপনি বোমবাস্টিক খেলেছেন ভাইয়া? চোরে মারলে গায়ে লাগে। বাবা, ওয়াশরুমটা কোন দিকে? একটু গেলাম, ইউজ করছি। হ্যাঁ সবসময় জন্য করেন। যেও না ও বিজলি। কি আপনি ভিতরে ঢুকে গেলেন কেন? ভাবি, কি আপনি কে ভিতরে ঢুকে গেলেন? আরে ভাবি আমাকে চিনলেন না? আমি হৃদয়, আমি ডিশ হৃদয়। নিশ্চয়ই তো। হ্যাঁ। ঢুকলেন কি করে? ভাই জান না, দরজা খোলা থেকে আমি পরপরায় ঢুকে পড়ছি। এই বিল্ডিং এর যত ভাবিরা আছে সবার রুমে আমি এইভাবে পরপরায় ঢুকে পড়ি। আচ্ছা, কি করেন? এই যে আমি ডিশের লাইন দিই, বলেন আপনার ডিশের লাইনটা লাগাই দিই। আরে লাগাবো কোথায়, আমার তো টিভি নেই। আরে ভাবি, টেলিভিশন নেই তাতে কি হয়েছে? টেলিভিশন হয়ে যাবে, ডিশের লাইনটা আগে লাগাই দিই। না লাগবে না। লাগবে ভাবি, লাগবে। আরে বলছি তো লাগবে না ভাইয়া। আচ্ছা বলেন তো, ডিশের লাইন যদি না লাগান তাহলে যে আপনি সময়টা কাটবে কিভাবে? আমার নেট আছে মোবাইলে। এই তো খাপে খাপ মমতাজের বাপ লাইন আইছেন ভাবি। নেটের লাইন একমাত্র হৃদয়ের চলাবেন, কারণ নবরকের লাইন পোষা ধীরে ধীরে চলে না, খালি বাফারিং করে। এই হৃদয়ের নেট শুধু চলবে আর চলবে। আচ্ছা ঠিক আছে, এখন লাগবে না। আরে ভাবি, আমার লাইনটা লাগান। আমি সাহেবের সাথে কথা বলে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। আরে ভাবি, এর মধ্যে আমার সাহেবের টানাটানি কি দরকার? গান শোনেন নাই? নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই 12 মাস, শুনছেন না? জি শুনেছি। তাহলে নারী যা বলে পুরুষ তাই শোনে, আপনি বললে তো হয়ে যায়। আচ্ছা বলবো। আপনি একটা ডিসিশন নিলে ভাইয়ের ক্ষমতা আছে, এটা আমি বলে দেই। না পারবে না। পারবে না, ঠিক তো? হ্যাঁ। আচ্ছা তাহলে লাইনটা লাগাই দিই। আমি জানাবো আপনাকে ভাইয়া, জানাবো পরে। আচ্ছা শোনেন, তাহলে যেহেতু লাগাতে চাচ্ছেন না, একটা কাজ করেন, এই বিল্ডিং এ যত ভাবিরা আছে না, সবার কাছে আমার নাম্বার আছে। আচ্ছা, আপনি তাদের কাছ থেকে নাম্বারটা সংগ্রহ করবেন, নেবেন, শুধু বলবেন হৃদয়ের নাম্বার, করাত করে দিয়ে দিবে, দিয়ে আমার শুধু একটা মিস কল দিবেন। এই মুহূর্তে কি দিবেন? স্কুল। হ্যাঁ, মিস কল দিলে দেখবেন আমি উড়ন্ত মোলাকার মতো ঝরঝরে পরপরা দৌড় মারে এসে আপনার লাইনটা করাত করে লাগাই দিচ্ছি। আচ্ছা ভাইয়া। কথায় কথায় তো সময় চলে গেল, কিন্তু আপনার নামটা জানা হলো না। নাম জানা কি খুব জরুরি? একটু বলেন, একটু বলেন। কি জ্বালাতন বাবা। বিজলি। ওরে বিজলি ভাবি, বিজলি। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, বিজলি ভাবি। এই যে দেখেন, আপনি যদি আমার নেটের লাইনটা চালান, তাহলে এই মহল্লার মধ্যে আমি বুক ফুলে গর্ব করে বলতে পারবো যে বিজলি ভাবির মতো সুন্দরী ভাবি এই হৃদয়ের লাইন চালায়। বুঝতেছেন ব্যাপারটা? জি বুঝতে পারছি। তাহলে নেটের লাইনটা লাগাই দিই, চলেন। আপনার বুক ফুলানোর জন্য আমি পরে জানাবো, আপনি উড়ন্ত বলাকার মতো এখন উড়ে চলে যান। আচ্ছা শোন, একটা কথা বলি, আপনি কিন্তু অনেক সুন্দর। এটা আমি জানি। আপনি অনেক সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। ভালো থাকবেন। যান আপনি। বিজলি ভাবি। ওরে বাবা রে। আমি যে কম বিদ্যালয় গেছিলাম, হায় হায়, কই কি আমি এখানে থাকতাম না, তো তোলা গেছে আমি জানি না। এটা আপনি কি করছেন?
আপনার অনুমতি দিচ্ছেন? আমার অনুমতি ছাড়া আপনি কেমন করে এই জুতা লাগাইছেন? এই এই কে সাহায্য সামনে কে অনুমতি দিচ্ছে? এই অনুমতি নিব কেন? তুমি কেন মুরগির মতো ঝিমাইতেছিলে ঘুমাইতেছিলে সেই খবর কি আছে? তোমার নামে আগে আমি কমপ্লেন করবো এই বিল্ডিং কমিটির কাছে। কি কোন স্যার, আমি তো আপনার লগে এমনিতে মজা করতেছিলাম, আপনি বুঝতে পারেন না? আমি তো মজা করলাম আপনার লগে। আমার তো চিনোই, আমি তো মাঝে মধ্যে আসি। ভাই আমি তো আপনার মেলা দিন ধরে খুঁজতেছিলাম। আসলে আমার তো 3-24 ঘন্টা ডিউটি, মেলা কষ্ট হয় বুঝছেন, এই জন্য মাঝে মধ্যে একটু ঘুমাইয়া যাই। আপনি আমার একটা উপকার করবেন, আপনি আমারে ওই যে গেটের মধ্যে একটা টেলিভিশন লাগাই দিবেন আর ডিশের লাইন লাগাই দিবেন। আমার যখন মনে হচ্ছে আমি টেলিভিশন দেখবো, তাইলে আর আমি ঘুমাবো না। এই উপকারটা আপনি করেন ভাই। বেটা ব্যাক করো, তোরা আমি টেলিভিশনও কিনে দেই আবার ডিশের লাইনও লাগাই দেই ফ্রি ফ্রি না। বেটা ব্যাক করে জানি কোনটা। শোন, আমার একটা কাজ করে দিতে বললে একটা টেলিভিশন আর ডিশের লাইনের ব্যবস্থা করে দিই। ঠিক আছে, আমার কোন ওই যে দ্বিতলায় যে নতুন ভাড়াটি আসছে না, ওদের খুবই যে হৃদয়ের ডিশ আর নেট একবারে ঝকঝকে ফকফকা। লাইন হলো হৃদয়ের, কার? হৃদয় ভাই, হৃদয় ভাই। এই বিল্ডিং এ আমার ডিশ আর নেট চলে, মোবারকের ডিশ আর নেট যেন না লাগায়। ওদেরকে বইলা যদি রাজি করাইতে পারো, ডিশের লাইন আর টেলিভিশন সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু একটা কাজ করবে, যে দুইতলায় যে নতুন ভাড়াটি আসছে তাদেরকে বইলে রাজি করাবো আমার ডিশের লাইন আর নেটের লাইনটা যেন লাগায়। যে স্যার কোনো অসুবিধা নাই। তোমাকে কেন ও যে স্যার আছে, স্যার রাখবো। হ্যাঁ বেটা ব্যাক কর, স্যার রাখবো কেন? তুমি হলো স্যারের বউ, সুন্দরী ভাবি রে। ভাবির কথাই তো ভাই চলবো, জানিস না? নারীর কথাই পুরুষ চলে। ঠিক আছে, সুন্দরী ভাবি রে কবু, নারীর কথাই পুরুষ চলে। কম ভাইয়া রাজি করালে সব অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, পরে আবার আসবো, ঠিক আছে? নারীর কথায় পুরুষ চলে। ভাই আমার বিষয়ের কথা মনে রাখেন, নারীর কথায় পুরুষ চলে। কবু ঠিক আছে, নারীর কথায় পুরুষ চলে। শালার শুধু আমার বউই আমার কথাটা শুনলো না। আরে ঠিক আছে ঠিক আছে। ভাবি চিনে ফেলেছি আপনার সেই ডাগর দুনয়না চোখ, যতই বোরকা পরেন লুকোতে পারবেন না। ভাইয়া একটু যাই। যাবেন তো, কিন্তু ভাবি এর আগে তো আপনাকে এরকম বোরকাই দেখি নাই। সান আজকে একটু বেশি চড়া তো, এই জন্য একটু বোরকা চড়ালাম। বুঝতে পেরেছি, চলে যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, সানবার্ন করবে। হ্যাঁ, দুধে আলতা গায়ের রং, এই বোরকায় কিছু ভালো লাগছে না। তা যাই হোক, তা কোথায় যাচ্ছেন ভাবি? বাজারে। বাজারে একা একা? ছিছি, একদম একা যাবেন না। আরে অগো নারী নক্ষত্র আমি সব জানি। কি বলে? হ্যাঁ, কি বলছি শোনেন। হয়েছে কি, আমি যখন এই এলাকায় নতুন এসেছিলাম, আজ থেকে 30 বছর আগের ঘটনা, এই বেটারা তখন স্থানীয় আমাকে মনে করেন বাজারে গেলে পচা দচা বাসি গান্দা যা আছে সব ধরাই দিত। শুধু তাই না, 10 টাকার জিনিস 15 টাকা, 15 টাকার জিনিস 30 টাকা, ডাবল ডাবল। আমি তো ভদ্রলোক মানুষ, এত কিছু বুঝতাম না। এই 30 বছরে অভিজ্ঞতা ধারণ করে এখন আমি ওদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাই। অতএব আপনি একা, আমি ছাড়া বাজারে যাবেনই না। চলেন। না 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 প্রিয়া, হয়েছে কি, আমার ওই বাজারের পাশে একটা বান্ধবী আছে, ওই বান্ধবীর পাশে যাবো, আমি মিষ্টি কিনেই যাবো। মেহমানের বাসা যাবো, মিষ্টি টিষ্টি নিয়ে একবারে যাবো। ও মিষ্টি খায় না, আর ওর হাজবেন্ড বাইরের লোক পছন্দ করে না। বাইরের লোক কাকে বলছেন আপনি? গটি গটি, ঠিক আছে, বান্ধবীর বাসায় আমি যাবো না। না, যাওয়াটা ঠিক হবে না, আমি বাইরের লোক, তাই তো? আর কাছে তো আমি ঘরের লোক, বাজার পর্যন্ত যাই। ভাইয়া অস্থির হবেন না, হয়েছে কি, ওই আমার একটা ছোট্ট কাজ আছে, মেইলি সমস্যা ভাইয়া, এত কিছু তো ভেঙে বলা যায় না, বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন নিতে চাচ্ছেন না, পরের বার কিন্তু অবশ্যই আমি যাব, তখন কিন্তু না শুনবো না। আচ্ছা আসি ভাইয়া। মনে ছিল কি দারুণ, কি দারুণ, নিদারুণ।
দারুণ। ওরে বিজলি ভাবি এই অসময় ঘর ফেলাইয়া গেছেন কোথায়? বিজলি ভাবি ভাবি আমি চলে আসছি। কবে আসলেন ভাইয়া? ভিতরে ঢুকে কবে? আরে কি করব, দরজায় আপনার লকটা যে চাপ দিলাম অমনি খুলে গেল, ভিতরে এসে দেখে কেউ নাই। পরে চিন্তা করলাম এই অবস্থায় যদি আমি ফালাইতে চলে যাই তাহলে ভাবির তো সর্বনাশ হয়ে যাবে। এই নাকি ঢুকবে চোর বাটপার, এই জায়গায় চোর বাটপারের তো অভাব নাই, আপনাদের সর্বনাশ করে চলে যাবে। তাই আমি চিন্তা করলাম থাক, ভাবি নাই তো কি হয়েছে, আমার একটা দায়িত্ব আছে না। খুব ভালো করছে, আপনি অনেক ভালো মানুষ ভাই, অনেকদিন বাঁচবে। হ্যাঁ, সেই দায়িত্বের জন্যই তো বাড়িওয়ালা হয়ে নিজের দায়িত্ব নিয়ে বসে আছি। আর কি করবো, আপনার আপেল খাচ্ছি। আপেল খেয়ে ফেলেছেন ভাইয়া? কেন, সমস্যা হয়েছে? বল নিলেও হারিয়ে যায়, আপেল নিলেও খেয়ে যায়, কি একটা ঝালা। বাহ ভাবি, আপনি বল নিয়েও খেলেন আবার আপেল নিয়েও খেলেন, আপনি তো খুব ভালো খেলতে পারেন না। মানে এই ছোটবেলার অভ্যাস। বাহ দারুণ, তাহলে আপনার সাথে আমার জমবে। আচ্ছা ভাই, কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করি? আপনার কথা শুনে মনে হয় আপনি ঢাকার মেয়ে। আচ্ছা, আপনার কোন স্কুলে লেখাপড়া করেছে? আমি এই খিলগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মানে আপনার ভাবি, মানে আমার ওয়াইফ, উনিও ওই খিলগাঁও ওই স্কুলে পড়তো। আচ্ছা আচ্ছা, ভালো কথা। ভাবি, তা আপনার কলেজ কোনটা ছিল? কলেজ ঢাকা কমার্স কলেজ। কমার্স? মিলে গেছে। আপনার ভাবি মানে আমার ওয়াইফ, ও কমার্সেই পড়তো। আচ্ছা, ওই অনার্স মাস্টার্স ইডেন কলেজ। মিলে গেছে। যখন বুকে লাগে তখন এভাবে মিলে যায়। আমার লাগছে ভাইয়া। লাগবেই তো, সব তো ওই কোইন্সিডেন্সের কারণে। আপনি যদি বেঁচে কষ্ট জামা বদলাতাম ভাইয়া। জামা বদলানোর দরকারটা কি, ভাবেই তো ভালো আছে। কি বলেন ভাইয়া, চেঞ্জ করতেই হবে। ও সরি, তওবা। হ্যাঁ, না ঠিক আছে, আমি আপেলটা শেষ করি, আপনি ডেট চেঞ্জ করেন। হ্যাঁ তাই তো, ঠিক আছে। না বদনাম হয়ে যেতে পারে, তাহলে আমি যাই। বাই যাই, অবশ্যই। আমি আর কোন রকম অভিনয় করতে পারবো না, বাস ফাইনাল। অভিনয় করতে পারবি না মানে কি বলিস তুই? পারবো না মানে পারবো না। এখানে ডিশওয়ালা, তারপর দুধওয়ালা, বাড়িওয়ালা সবগুলো একটা লুচ্চা পারবার সব কেমন করে টাকায় কি কি বলে না বলে, আমি আর এদের সাথে পারছি না, আমি অভিনয় করতে পারবো না। এর জন্য দায়িত্ব তুই, সব দোষ তোর। আমার? হ্যাঁ,
তোর এত ভালো অভিনয় করতে কইছে কে? বাহ বাহ বাহ, তুমি ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছো, যে অভিনয়টা করছো। পাড়ার বকাইটে পোলাপান বাড়িওয়ালা তোমার দিকে যেভাবে তাকাইছে ভাই, আমি তো পুরাই অবাক। শোন, আমি থিয়েটার করা তুই জানিস, থিয়েটার করা মানে ক্যারেক্টারটা তোমাকে পারফেক্ট করতে হবে। আমি যদি পারফেকশনের সাথে না করি, মানুষ তুমি বুঝে যাবে না ফে, তো কি আর আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঢুকে দেবে না? তুই আর কয়েকটা দিন কষ্ট করে অভিনয় কর, এত ভালোবাসা আমরা কোথায় পাবো বল? আর তোর একটা ভালো চাকরি হলেই আমরা দুই বন্ধু মিলে এই বাসা ছেড়ে দিব, হয়ে গেল। তোর টোনের কাছে তোর কারণে তো মানলাম, কিন্তু এই বাড়িওয়ালারে তো মানানো যাচ্ছে না। বাড়িওয়ালার অবস্থা দেখছিস, এমন করে সারাদিন পিছনে লেগে থাকে, আমার রাত নাই দিন নাই, আমার ঘুম হারাম করে দিছে। আমি কিভাবে চলবো, কিভাবে থাকবো? ভাবি তাড়াতাড়ি আমার এগুলো ব্যাটা করে, আমি করতে পারবো না। খোলে ভাবি, না খুললে কিভাবে বলবো? ভাবি একটু দিবেন চিনি? জি বুঝতে পারছি না ভাবি, হচ্ছে কি ডায়াবেটিস এর মধ্যে একটু একটু চিনি খাওয়া লাগে, তাহলে সুগার ফল করে। আপনি বুঝবেন না, দরজাটা খুলে না, আমি ভিতরে ঝামেলা কিসের ঝামেলা? কালো ছাড়বো না, সেই ঝামেলা আমাকে তো ঢুকতে হবে, ঢুকতে দেন। কোনো ঝামেলা নাই ভাইয়া, আমি চলে আসছি, কোনো ঝামেলা নাই। আপনি অসময়ে চলে আসছেন? অসময় না, আমি সুসময়ে চলে আসছি। আমার অফিসের কাজটা আর্লি শেষ হয়েছে, আমি আর্লি বাসায় আসছি, এখন একটু রেস্ট নেব। ভাইয়া আপনি বাসায় যান, আমি আপনাকে বয়াম ভরে চিনি দিয়ে আসবো। যান যান। না থাক, লাগবে না, এক রাত চিনি না খেলে মরে যাবো না। ঠিক আছে ঠিক আছে, আপনি রেস্ট নেন, যান। এটা পেশ করুন। এটা কি কোনো মানুষ না খাটাস? কি জানি দেখলাম, মনে হলো কি বিচ্ছিরি গন্ধ, গন্ধে থাকা যাচ্ছে না। ভয় পেয়ে গেছি আমি। তুমি বলবো না? কি আছে এখানে কেউ একজন ছিল। কোথায়? এখানে কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। তুমি ছিল বন্ধু, মানে বুঝতে পারছি না কি হয়েছে। জানি না, মনে হয়েছে কেউ একজন দাঁড়িয়ে ছিল। একজন ছিল? আমি ভয় পেয়ে গেছি তো। এত বড় বাড়ি কত মানুষ থাকতে পারে? বাড়িওয়ালার ভয় হয়তো চলে গেছে, বাড়িওয়ালার মেয়ে ধমক দিতে পারে, তাই হতে পারে। এই চলো সুন্দরী আকাশটা দেখি। আকাশ দেখে আবার কি হলো? মার্টিনা, জি বাবা। এদিকে আসো তো মা। আসতেছি। মা বাবা ডাকছো? তুমি সুন্দর সময় কই গেছিলা? বাবা আমার বন্ধুর বাসায়। বন্ধু কি? কেন তুমি জানো না? দোতলায় গেছিলাম। দোতলায় নতুন ভাড়াটিয়ার বিজলি ভাবির বাসায় গিয়েছিলাম। উনি তো আমার বন্ধু না? তাই আমার নাকি? খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সত্যি? অনেক গল্প করছো না? হ্যাঁ অনেক গল্প করছি। বাহ, খুব ভালো খুব ভালো। শোনো মা, ওই তুমি কিন্তু আবার ঘন ঘন ওদের বাসায় যাইও না। বাবা মাঝে মধ্যে যাই, একটু আড্ডা দিই, একা একা থাকি, তুমি বুঝো না। শোনো, আমি তো তোমার ওই জন্য বলি না, বলতেছি তুমি তো বাড়িওয়ালার মেয়ে, আর ওরা হচ্ছে ভাড়াটিয়া। মনে করো সবসময় গেলে মাইন্ড করতে পারে, মাঝে মধ্যে তোমার ওই বান্ধবীটাকে নিয়ে আসবা, তাহলে কি হইলো? তাহলে মানে সৌহার্দ্যপূর্ণ একটা বিষয় হইলো, তাই না? আর তোমার যেহেতু খুব কাছের বন্ধু হয়ে গেছে, তুমি এক কাজ করবা, এই প্রতিদিন তাকে নিয়ে আসবা, এই ঘরে আড্ডা দিবা, তারপরে গল্প করবা, আমিও থাকবো, আমিও তো থাকতে পারি, তাই না? আমিও তো তোমাদের বন্ধুর মতোই। আমরা কি করবো জানো? প্রতিদিন নতুন নতুন প্ল্যান করবো। ধরো কোনোদিন আমরা পিকনিক করে ওই দুপুরে লাঞ্চটা করলাম, রাতে ডিনার করবো, আবার কখনো আমরা ব্রেকফাস্ট করবো। ঠিক আছে বাবা, তাহলে আজকে রাতে ডিনারের জন্য ডাকি ভাবিকে। মা তুমি কিন্তু খুব ফাঁকিবাজ হয়ে গেছো। কেন বাবা, তোমার এরকম মনে হচ্ছে কেন বলো তো?
তোমার কিন্তু আমি লেখাপড়া করতে দেখি না মা। কই বাবা, আমি তো পড়াশোনা করতেছি। তাই? জি বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কি করবা, এখন যাবা নিজের পড়ার টেবিলে বসবা, রাত 11টা পর্যন্ত পড়বা, ঠিক আছে? আর ভালো কথা, তুমি নাও যে কোন দিন বললা যে তোমার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার টাকা লাগবে। বাবা তোমাকে প্রতিদিনই বলি, কালকেও বলছি, তুমি ভুলে গেছো। কান্দ, দেখো আমি বুড়ো মানুষ না, তো আমি ভুলে যাই। আর তুমি এখন আমার মা, আমি তোমার ছেলে, তুমি সবসময় আমাকে মনে করাই দিবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। বাবা 1000 টাকা বাড়িয়ে দিও। অবশ্যই দিব। আর তাহলে এখন একটা কাজ করো বাবার জন্য। জি বাবা। তোমার এই সুন্দর হাতে বাবার জন্য একটা সুন্দর চা বানিয়ে নিয়েছো। সেটা ঠিক আছে বাবা, আমি এখনই আনতেছি, কিন্তু 1000 টাকা বাড়াই দিও বাবা। ঠিক আছে, আমার সমস্ত কিছুই তো তোমার। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি এখনই চা নিয়ে আসতেছি। লক্ষ্মীবা, দুধ তো দিয়েছেন ভাইয়া, কতক্ষণ বসে থাকবেন? দুধ তো দিয়েছে ভাবি, দুধটা আমি আপনার হাতে পৌঁছতে চাই। দিয়েছি হাতে, আপনি যান। না ভাবি, আপনি দুধটা হাতে পান নাই। আমি দুধ দিয়ে যাই, আপনি সেই দুধ খান না ভাবি, আপনি সেই দুধ ধরেন না। দুধটা না ধরলে আপনি কিভাবে মজা পাবেন ভাবি? খাই, যখন দরকার হয় তখন খাই। ভাবি এই হাতে কি হয়েছে আপনার? কথা কেন কি হাত ধরলেন? না মানে দুধ খাইলে তো হাত সাদা হওয়ার কথা ভাবি, আপনার হাত কালা কিসের জন্য ভাবি? আপনার হাত সাদা হওয়ার কথা। কি শুরু হয়েছে ভাইয়া? কি হয়েছে? আমি আপনি তো দুধ খাওয়া এখন 1 মাস হয়নি, আপনি একটু শক্তি পাইলেন কিভাবে? হয়েছে কি ভাইয়া, আমি ইডেন কলেজের পাঞ্জাব টিমের ক্যাপ্টেন, এই জন্য শক্তি হাতে একটু বেশি ভাইয়া। ও মা, তাহলে আপনার দুধ খাওয়া দরকার নাই ভাবি, দুধটা খাওয়ার দরকার আমার দুধ দেন। তাই? আপনার তো নিজের অনেক দুধ আছে ভাইয়া। না না না, আপনার দুধ দেন আমারে। তাই? এই যে নেন, এই হাত তো ব্যথা পেয়েছেন, এই হাতে নেন ভাইয়া, নেন আমি দৌড়িয়ে দিচ্ছি। দুধটা ধরে দেন। এই নেন, এই যে নেন ভাইয়া, সাবধানে যাবেন। ভাইয়া না, ব্যথা পাবেন না ভাইয়া, ব্যথা পেলে খুব কষ্ট হয়। এই তুমি আউ করতেছো কেন? হাতে কি হয়েছে? মৌমাছি কামড়তেছে বাবা। মৌমাছি কামড় দিল কিভাবে? এই যে গরুর দুধ দুইতে গেছিলাম, গরুর দুধ দুইতে গেছিলাম, তখন এক দুষ্ট মৌমাছি টুকুস করে কামড় দিছে। বুঝি তুমি আজকে আমার রূপের প্রশংসা করতেছো না? প্রতিদিন কি রূপের প্রশংসা করা লাগে নাকি? আজকে দুধ তো কম দিছো। দুধ তো কম কেন? কম দিছি আপা, একবার 250 বেশি দিছি না, আজকে 250 কম, গায়ে গায়ে শোধ। আর শুনেন, আজকে দুধ দিতে গেছিলাম, দুষ্ট গায়ে লাথি মারছে, ও বাবা ব্যথা। পাগল কি যে বলে। আমার সোনার ময়না পাখি কোন বাদুসে গেলা উইরা রে দিয়া মুরে। স্যার আসসালামু স্যার। আসসালাম। খোলো গেট খোলো। স্যার কি কইবা? যে স্যার কইমু স্যার, ওই যে আমি করে দোতলায় যে স্যার যে বাড়াটা এগুলো আসছে স্যার, আমার মনে হয় কি স্যার এখানে পুরুষালী কোনো ব্যাপার আছে। মানে একটু খুইলা বলো তো। বোঝেন নাই স্যার, এই যে দোতলার বাড়াটার মধ্যে যে পুরুষ বেটাটা আছে, এই পুরুষ বেটাটা তো অফিসে বাইরে যায় স্যার, তারপরে স্যার এই পুরুষালী ঘটনাটা ঘটে স্যার। ওখানে স্যার ধোয়া ধোয়া বাইর হয়। ধোয়া তো বেরিয়ে, এটা রান্না বান্না করবো না, খাওয়া দাওয়া করবো না? ওরে স্যার আপনি বুঝতে পারেন নাই, আমাকে রান্না করতে স্যার ওই পিছন মুড়া, এই যে বারান্দার থেকে স্যার ধোয়া গুলা বের হয় স্যার। ও তাইলে হয়েছে কি যে মশা ধূপ জ্বালায়, ধূপ। আরে না, ধূপের ধোয়া তো স্যার বক বক করে বাইর হবো, মেলা ধোয়া হইব স্যার, এটা মেলা ধোয়া না স্যার। তাহলে কয়েল চালায়, কয়েল কয়েল কয়েল। আরে স্যার না স্যার, কয়েলের ধোয়া না স্যার, এটা স্যার একটা পুরুষালী ধোয়া স্যার। এই পুরুষালী ধোয়াটা কি স্যার? এই যে পুরুষ বেটাটা বাইরে যাওয়ানোর পর এই ধোয়াটা স্যার হয় স্যার, আপনি বুঝছেন স্যার না?
কিছু খাইছো? জি স্যার, খাইছি স্যার। সকালে স্যার ভাত খাইছি আর ডাল খাইছি স্যার। ডাল খাইছো? হ্যাঁ জি। ওই ডাইলি মাথায় ঘুরতে আছে আর দুবাই ঘুরতে আছে। তো খালি কাম করো, ঠিক মতো দিয়ে দিবা। জি স্যার। খালি এদিক ওদিক নজর। আমি কেমনে করে বুঝাইতাম যে ওই বাসায় অন্য কোনো পুরুষ মানুষ আহে? বুঝাইতেই পারলাম না, তার আগেই তো আমার গাড়ি মেরে দিয়ে চলে গেল। হ্যাঁ, কেমনে করে বুঝামু তারে? দাঁড়া, আমার নামও মফিজ, আমি ঠিকই তোরা খুঁজে পাই করবো কেউ হানা হে। কে? আসসালামু সালাম। আপনারা মানে সিরাজ এই বাসায় এই ঘরে থাকে? জি। কিন্তু সিরাজ মানে ওই যে আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে ওর শাহপুর। হ্যাঁ শাহপুর। ওর আব্বার নাম হচ্ছে আনোয়ারুল হক চৌধুরী। হ্যাঁ, রেডিক্সে চাকরি করে। সবই ঠিক আছে, কিন্তু আপনি কি মানে আপনি সিরাজের ঘরে কেন? আঙ্কেল যে কি বলে না, বউ তো তার হাজবেন্ডের সাথে থাকবে নাকি? হাজবেন্ড? তার মানে সিরাজ বিয়ে করেছে? 1 বছর হয়ে গেছে। মানে 1 বছর ধরে এই বাসায় মানে এই একই ঘরে আছে? এই অসভ্যের মতো কথা বলছেন কেন? আমি আমার স্বামীর সাথে থাকবো না তো কোথায় থাকবো? আজব কথা বলে। না সেটা ঠিক আছে, বিয়ের পর তো স্বামী স্ত্রী একসাথে থাকবে। আপনি কি সিরাজের কামের লোক? কি হলো আঙ্কেল? কথা বলেন, কোথেকে আসছেন আপনি? এত জিজ্ঞেস করলেন, কোথেকে চলে আসেন? সমস্যা আমি যদি আমি ঢাকা শহরে পড়াশোনা করা লাগে, তুই পড়াশোনা করে বিয়ে করে সংসার করতেছিস। হ্যাঁ আসসালামু আলাইকুম। তোকে আমি এই জন্য ঢাকায় পাঠিয়েছিলাম, গাদা গাদা টাকা খরচ করে তোকে আমি ঢাকায় পাঠিয়েছি কি এইসব করার জন্যে? ওরে হারামজাদা, তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তোকে ঢাকায় পাঠিয়েছিলাম যে তুই সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবার মতো বড় একটা কিছু করবি, আর তুই এখানে এসে কি করেছিস? আমি কি করেছি? চুপ, একটাও কথা বলবি না। হ্যাঁ, সুশিক্ষায় শিক্ষিত হতে পারিসনি, কিন্তু সুশিক্ষায় প্রেমের ডিগ্রিটা ভালো নিয়েছিস। মানে কি বাবা, তুমি ভুল বুঝতেছো? চুপ, আমি ভুল বুঝতেছি? আমার চোখ ভুল দেখেছে, আমার কান কি ভুল শুনেছি রে হারামজাদা? আমি স্বচক্ষে দেখে এসেছি, আমি তোর বউর সঙ্গে কথা বলে এসেছি। তোর কত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে ঢাকা শহরে এসে পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে বউকে নিয়ে সংসার করছিস? আমি বিয়ে... একটাও কথা বলবি না, একটাও কথা বলবি না। আমার যা বোঝার, আমার যা জানার, আমি সব বুঝে গেছি, সব জেনে গেছি। বাবা তুমি ভুল বুঝতেছো।
আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। বাবা, শালা বজলুর বাচ্চা, তোরে আজকে আরে আমি জানি না কি তোর বাপ। জানিস না মানে কি? তুই বাবার সাথে আমার ছবি দেখিস নাই? কবে কোন কালে ঘোলা ছবি দেখছি, মনে থাকে নাকি এত কিছু? ভাই তোর মনটা থাকে কোথায়? তুই তো আমার বিপদের মধ্যে ফেলে দিছিস। আরে আমি কি ইচ্ছা করে ফেলছি নাকি? তুই ইচ্ছা করে বলিস নাকি? বাবা আমার রাস্তাঘাটে থাপ্পড় মারছে, সিনকেট করছে আমার সাথে। এখন তো তুই ঘরের মধ্যে এসে সিনকেট করতেছিস। সিনকেট করে কি করবো? আমার বাবা আমারে ভুল বুঝতেছে। বাবা ভাবছে আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলছি। আমাকে বউ বানানোর আইডিয়া কার? আরে ভাই তোরে বউ বানানোর আইডিয়াটা আমার ছিল ঠিক আছে, কিন্তু যখন তুই বাসা বাইতেছিলি না, রাস্তায় রাস্তায় ঘুরতেছিলি, তখন তো বলতেছিলি বন্ধু আমার একটা আইডিয়া দে, আমার একটা আইডিয়া দে। আমি আইডিয়া দিছি, তোর আইডিয়া দিয়ে অনেক বড় ভুল করে ফেলছি। ভুল করছিস, তুইও ভুল করছিস, আমিও ভুল করছি। ভাবি, ভাবি এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ, নতুন বউ ভাবি। ভাবি মানে হ্যাঁ, ভাবি কই? এই আপনার এই কেমন চিনা চিনা লাগতেছে। আমি আপনার ভাবি, আমি বুঝলি, আমি বুঝলু, বুঝছে? আর খুঁজে না। হায় হায়, আমার তো আমার মাথাতে আকাশ ভাঙ্গা পড়তেছে। এটা তো সিটিং, আমার লাগে পুরো সিটিং হয়েছে। এটা কি? এটা কেমনে ঘটলো? বাটপাড়ির সাথে করি নাই। বাটপাড়ি কেন করবো না? আপনারা বাসা ভাড়া দেন না কেন? আমরা কোথায় যাবো? আমরা ব্যাচেলারের মানুষটা, আপনার মেয়ে, এই যে যুবতী মেয়ে, আপনার যে সুন্দরী মেয়ে, আপনার মেয়েকে বিয়ে দিবেন কি কোনো ডিভোর্সের সাথে, কোনো বিবাহিত লোকের সাথে? তখন তো ঠিকই ব্যাচেলার করবে। হ্যাঁ, এখন ব্যাচেলার কি আপনার কামও মারছে? ব্যাচেলারকে বাসা ভাড়া দিতে চান না কেন? আমরা বাধ্য হয়ে একটু মিথ্যা শুনছি। আঙ্কেল, আপনি বিষয়টা বুঝতেছেন না। আমরা শিক্ষিত ছেলে, আমি চাকরি করতেছি, রিসেন্টলি আমার বন্ধুর চাকরি হয়ে যাবে। প্রতি মাসে আপনার ভাড়া পেয়ে গেলেই তো হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের কোনো আইনও আছে যে ব্যাচেলাররা বাসা পাবে না? বলেন, আছে? আমার বাড়ি, আমার আইন, আমার আইনে এখানে বলবৎ থাকবে। আমার এই বিল্ডিং এ কোনো ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না। ও, বুঝতে পারছি, আপনার চরিত্রের মধ্যে সমস্যা আছে। আমরা ব্যাচেলার যখন আসছিলাম তখন আপনি বাসা ভাড়া দেন নাই। যখন আমি আমার বন্ধুর সুন্দরী বউ সাজায় নিয়ে আসছি তখন আপনি বাসা ভাড়া দিচ্ছেন। আর আমার বন্ধু যখন বাইরে বের হয়ে গেছিল তখন আমি ফলো করছি, আপনাকে এমনি এমনি করে তাকাইতেন। আপনার চরিত্রের মধ্যে ঝামেলা আছে। আমি বুঝতে পারছি। আমি আসলে বিষয় দরকার নাই। আমি বুঝতে পারছি পুরো বিষয়টা একটা মানবিক, এই মানবিক বিষয়টাকে এই মনের গভীর থেকে দেখতে হইব। কিন্তু বাবারা, আমার ঘরে যুবতী মেয়ে, নীতিগত ভাবে আমি আসলে একমত তোমাদের সাথে, কিন্তু তারপরেও আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দিতে পারি না। কে কে আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবে? কার এত বড় সাহস আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবে? ও, তার আগে তো আমার পরিচয়টা দিতে হবে, তা না হলে জানতে পারবেন না আমি কে, আমি কি করি। হ্যাঁ, আমি হচ্ছি অ্যাডভোকেট আনোয়ার হক চৌধুরী। আর একজন অ্যাডভোকেট কি করতে পারে সেটা নিশ্চয়ই খুব ভালো করে আপনার জানা আছে। কি ঘাবড়ে গেলেন? বুঝতেই পারছেন একজন অ্যাডভোকেট কি করতে পারে। আমরা যদি মনে করি না তাহলে কিন্তু ওই ছাই দিয়ে দড়ি পাকাতে পারি, বুঝতে পেরেছেন? আচ্ছা, কেন কেন আপনি এই দুটো নিষ্পাপ ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবেন? কিসের জন্য বের করে দিবেন? তারা কি কোনো ক্রাইম করেছে? তারা কি ক্রিমিনাল? কেন বের করে দিবেন? কেন বের করে দিবেন? আমি ওদেরকে খুব ভালো করে চিনি, তারা ভালো ছেলে, ওরা কোনো অপরাধ করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা এই বাড়িতে ভাড়া আছে, মাস শেষে আপনাকে ভাড়া দিচ্ছে না, আপনি ওই টাকাটাকে গুনে গুনে নিচ্ছেন না, তাহলে সমস্যা কোথায়? কোথায় সমস্যা? কিসের জন্য আপনি ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিবেন? কেউ চুপ করে আছেন যেন, কথা বলেন। আমি তো বলছি কেন কেন এই নিষ্পাপ দুই শিশুকে আমি বাসা থেকে বের করে দিব না? হতে পারে না। তোমরা এ বাড়িতেই থাকবে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। একটু মজা করেছি, বুঝলি তো, সময়টা খারাপ। কেমন দিলাম? হ্যাঁ, ও তাহলে ওরা এই বাড়িতে থাকছে? থাকছে, অবশ্যই মাস শেষে ভাড়াটা অবশ্যই দিবে।
ভাড়া তো দিবেই আপনাকে। জি 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 আমাদের বন্ধুত্বটাও থাকছে। থাকছে, অবশ্যই থাকছে, থাকছে থাকছে থাকছে।